প্রিয় সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহান পবিত্র লাইলাতুল কদরের রাত্র। এই রাত্রর অসংখ্য ফজিলত রয়েছে। এই রাত্রে কোনো ব্যক্তি যদি বিশেষ করে সারা রাত্র যদি ইবাদত বন্দেগী করে, হাজার মাসের চাইতেও উত্তম। তো আসুন আমরা এই রাত্রিটাকে হেলে খেলে না পার করে আমরা যেন আল্লাহর ইবাদত বন্দেগী যেন করতে পারি। কেননা এমনও হতে পারে এই লাইলাতুল কদর আমার জন্য শেষ লাইলাতুল কদর হতে পারে, এই রমজান আমার জন্য শেষ রমজান হতে পারে। এটা স্মরণ করে আমরা যেন ইবাদত বন্দেগী করতে পারি, সেই মর্মে আমার রইল দিক নির্দেশনা। দেখেন, রমজান শুরু থেকে 10 রমজান চলে গেল। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন ও শেষের নাজাতের 10 দিনও শেষের দিকে। অথচ আমরা কেউই জানি না আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছি কিনা, আমরা আল্লাহর খাঁটি পেয়ারা বান্দা হতে পেরেছি কিনা আমরা কেউ জানি না। আমরা সমস্ত গুনাহ হইতে আল্লাহর কাছে আমরা মাপ পেয়েছি কিনা সেটাও জানি না। আমরা সকলেই অজানা। অথচ আমরা ঈদের শপিং করার জন্য খুব ব্যস্ত হয়ে গিয়েছি। অথচ ঈদ কাদের জন্য, কারা ঈদ পালন করব? এটা যদি কোনো দিনদার মুত্তাকিন পরেজগার মুসলমানরা যদি জানতো, তারা ঈদের শপিং করার জন্য, কেনাকাটা করার জন্য পাগল হয়ে যেত না। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ফজরের নামাজের পরে পর্যাপ্ত পরিমাণ ঘরের ভিতরে করে হাউমাউ করে কান্না করিতেছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, হে ভাই উমর, আজকে ঈদের দিন সকলে খুশি উদযাপন করে, আর তুমি ঈদের দিন সকালবেলা তুমি কান্নাকাটি করিতেছ, কারণ কি, হাকিকত কি? সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলতেছেন, হে ভাই আবু বকর সিদ্দিক, ঈদ তো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি গোটা রমজান মাস পেয়ে, গোটা রমজান মাসে গুনাহ মাফ করিয়ে নাজাতের কাতারে নাজাত প্রাপ্ত যারা হয়েছে এবং আযাব থেকে নাজাত পেয়েছে, অতএব তারা পাপকে মোচন করতে পেরেছে, ওই ব্যক্তিরা খুশি উদযাপন করবে, ওই ব্যক্তিরা ঈদ পালন করবে। কেননা আমার গুনাহ হইতে আমি মাপ পেয়ে গেছি, আমার গুনাহ হইতে আমি নাজাত পেয়ে গেছি, অতএব সেই আনন্দে, সেই উল্লাসে, সেই খুশিতে আমি উদযাপন করব, ঈদ পালন করব। এখন আমি তো জানি না আমার গুনাহগুলি আল্লাহ মাফ করেছে কিনা, আমি তো জানি না আল্লাহ আমার প্রতি রাজি খুশি হয়েছে কিনা, আমি তো জানি না আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়েছে কিনা। তাহলে আমি অজানা ব্যক্তি, না জেনে আমি কিভাবে ঈদ পালন করি, ঈদের খুশি উদযাপন আমি করি? কেননা আমি তো অজানা। তাহলে এই যদি হয় সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা চেতনা, যারা আশারায়ে মুবাশশির বলা হয়,
জলিল কদর সাহাবীদের ভিতরে 10 জনের ভিতরে অন্যতম একজন, তিনি হলেন সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু আনহু। 10 জন জান্নাতির টিকিট পেয়েছে যে সাহাবাদের ভিতরে, এর ভিতরে একজন হলো সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু আনহু। তারা জান্নাতের টিকিট পেয়েও তারা ঈদের জন্য খুশি হয় নাই, ঈদের জন্য মাতোয়ারা হয় নাই, উল্লাস আনন্দ পালন করে নাই। তারা পরকালের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে, আখিরাতের কথা চিন্তা করে তারা ওইভাবে জীবন জিন্দিগি গঠন করেছে, জীবন জিন্দিগি ওভাবেই সাজিয়েছে। অথচ আমরা যারা রয়েছি, আমরা তো কোনো ব্যক্তি জানি না আমরা রমজান পেয়ে আমরা গুনাহগুলি মাফ করতে পেরেছি, আমরা রহমত পেয়ে আমরা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হয়েছে পারছি কি না, আমরা তো সেগুলো জানি না। অথচ আমরা দেখা যায় যে ব্যক্তিরা রোজা রাখে না তাহার ঘরে ইফতারির কোনো অভাব হয় না, যে ব্যক্তিরা রমজানে রোজা রাখে তাহার ঘরে ইফতারিও পায় না। অথচ বেরোজগারের ঘরে ইফতার সামগ্রীর অভাব নেই, অথচ রোজাদারের ঘরে শুধু পানি দিয়ে তার ইফতার পালন করে। এটাই হলো খুব দুঃখ এবং আফসোস। রোজাদাররা ঈদ পালন করার মতো, রোজাদাররা একটি পোশাক বস্ত্র কেনার মতো সামর্থ্য থাকে না, অথচ বেরোজগার হারামখোর হারাম ব্যক্তিরা সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, চাঁদাবাজি টাকা, টেন্ডারবাজি টাকা, চুরি টাকা, আত্মসাতের টাকা দিয়ে তারা বড় বড় শপিং মহলে যায় মার্কেট করিতে। দেখা যায় সিঙ্গাপুর যায়, ব্যাংকক যায়, ভারত যায়, চীনে যায়। তারা অসৎ টাকা নিয়ে শপিং করার জন্য, পরিবারের জন্য, সকলের জন্য তারা ঈদের মার্কেট কেনাকাটা করিতে যায়। অথচ সৎ ব্যক্তি, আদর্শবান, নিষ্ঠা, সততা ব্যক্তিরা যারা আল্লাহর হুকুম পালন করে এবং আল্লাহর হুকুম মেনে চলে, রোজা রাখে, তারা একটি নতুন জামাও তারা কিনতে পায় না। আমাদের উচিত, যারা আমরা বিদ্যমান রয়েছি, যারা সম্পদশালী রয়েছি, যারা টাকা পয়সাওয়ালা ব্যক্তিরা রয়েছে, আপনারা যদি সেই দরিদ্র ব্যক্তিদেরকে যদি একটু সহযোগিতা করেন, যে আমার প্রতিবেশী অসহায় রয়েছে, বিপদে রয়েছে, তাদেরকে সহযোগিতা করি, তাহলেই আমাদের মানবতা দৃষ্টান্ত হয়। ইসলাম মানে এই না আমি যাহা পাইলাম তাই খাইলাম, ইসলাম মানে এই না আমি একা খাবো, ইসলাম মানে এই না আমি একা ভোগ বিলাসিতা করব। ইসলাম মানে সকলের জন্য এক সমান, ইসলাম মানে হলো সকলের জন্যই এক সমানভাবে সুষম প্রতিষ্ঠা হবে, সেটার নামই হলো ইসলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার প্রতিবেশীর হক আদায় করিতে হবে। প্রতিবেশী কারা? আমার ঘর থেকে ডানে 40 বাড়ি, বামে 40 বাড়ি, সামনে 40 বাড়ি, পিছনে 40 বাড়ি, এই 440 কত হয়? 160 বাড়ি পর্যন্ত, 160 ঘর পর্যন্ত আমার প্রতিবেশী। এই প্রতিবেশীর হকও যদি কোনো ব্যক্তি আদায় না করে, তার হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে জবাবদিহিতা করতে হবে। তিনি প্রশ্নের মুখোমুখি হতে হবে, আল্লাহর কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে যে তুমি সম্পদশালী ছিলা, তুমি স্বাবলম্বী ছিলা, তুমি ভালো ছিলা, কিন্তু তোমার ঘরের পাশে, তোমার ঘরের ভিতরে অথবা তোমার আত্মীয় স্বজনের ভিতরে নিকটতম মায়ের বংশ, বাবার বংশ, তারা খুব অসহায় দরিদ্র ছিল, তাদের তোমরা খোঁজ খবর নেও নাই। তোমরা পেয়েছো, খেয়েছো, তোমরা ভোগ বিলাসিতা করেছো, আনন্দ উল্লাস করেছো, অথচ সে ব্যক্তিরা না খেয়ে রয়েছে, সে ব্যক্তিরা
পানি খেয়ে ইফতার করেছে, সে ব্যক্তির আলু ভর্তা খেয়ে সেহরি খেয়েছে, সে ব্যক্তির কথা চিন্তাও করো নাই, তোমাদের সেই রোজা আমি আল্লাহ কবুল করব না। ইসলাম মানে এক সমান, সকলের জন্যই সমান অধিকার, এটাই হলো ইসলাম। তাই আসুন আমাদের নিকটস্থ যারা রয়েছে অসহায় দরিদ্র, তাদের পাশে দাঁড়াই। মানুষ মানুষের জন্যই, এটাই হলো বাস্তব। আসুন যারা আমাদের ভিতরে অভাবী রয়েছে তাদেরকে যে সামরিকভাবে আমরা একটু সহযোগিতা করি। যারা বস্ত্র কিনতে পারে না তাদেরকে আসুন একটি বস্ত্র কিনে আমরা সহযোগিতা করি। যারা খেতে পারে না ভালো মন্দ তাদেরকে আসুন অল্প পরিমাণ হলেও একটু ভালো মন্দ তাদেরকে দিয়ে আসি এবং মানবতা প্রতিষ্ঠা করে আসি। ইসলাম সকলের জন্যই। আসুন সকলেই আমরা ইসলামের ছায়ার ভিতরে যেন থাকতে পারি, ইসলামের রশি ধরে যেন আমরা থাকতে পারি। ইসলামিক পথ, ইসলামিক মত, ইসলামিক নীতিমালা, ইসলামিক আদর্শের ভিতরেই যেন আমরা জীবন জিন্দেগি গঠন করতে পারি, সেই প্রত্যাশা রেখে আজকের জন্য আমার অসমাপ্ত বক্তব্য এখানেই শেষ করিতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওটি ফেসবুক ও ইউটিউব চ্যানেলে পাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কেননা একটি ভিডিও যদি শেয়ার করেন এই ভিডিওটা যাদের কাছে যাবে তারা শুনে অবশ্যই আমল করার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।